and Diamond Private Limited presents News Metro Election on Wheels, powered by Dr. Smile. এই পর্বে কিন্তু আমরা উপস্থিত হয়েছি বলাকা মোড়ে। ইতিমধ্যে কিন্তু আমাদের সঙ্গে রয়েছে এই ওয়ার্ডে সিপিআইএম কর্মী এবং সমর্থকেরা। ইতিমধ্যেই কিন্তু আমরা পেয়ে গেছি মনোজ বাবুকে। তার মুখ থেকে শুনে নেব যে তাদের যিনি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি যদি জয়ী হয়ে আসেন তবে তার প্রতি কী প্রত্যাশা রয়েছে। প্রার্থী রয়েছে বিজয়ী হন, কী প্রত্যাশা রয়েছে তার? ধরুন, আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কালেকটিভ ফাংশনিংয়ে বিশ্বাস করি। তো একজন কোনো প্রার্থী জিতবেন তার কোনো নিজস্ব এজেন্ডা থাকতে পারে। আমাদের পার্টির একটা ইশতেহার আছে এবং এই ইশতেহার সর্বসম্মুখে আছে। ইশতেহারে বলা আছে আমরা কি চাই এবং আমাদের যিনি প্রার্থী আপনি বলছেন জিতবেন, আশা করছেন আপনি জিতবেন, আমরা কনফিডেন্ট জিতবে এখান থেকে এবং এখান থেকে জিতবে এবং আমাদের ইশতেহারে যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে সংসদে আওয়াজ তুলবে, এটাই আমাদের প্রত্যাশা। মানে এর আগে যিনি ছিলেন আমাদের চোখে কিছু পড়েনি, ওনারা অনেক কিছু বলতে পারেন, আপনি টেলিভিশন খুললে অনেক কিছু পাবেন, পেপারে অনেক কিছু পাবেন, কিন্তু মানুষের যে বেসিক সমস্যা সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে তথ্য দিয়ে বলার প্রয়োজন হয় না। মানুষ আজকে প্রতিদিন বুঝতে পারছেন, মানুষ কর্মহীন হচ্ছেন, বেকার যুবকের হাতে কাজ নেই, যারা কাজ করছেন তাদেরও চাকরি যাচ্ছে, আপনি স্বাস্থ্য ব্যবস্থা বেসরকারি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা বেসরকারি হচ্ছে, জাতের নামে, বর্ণের নামে, ধর্মের নামে রাজনীতি হচ্ছে, একটা বাইনারি তৈরি করবার চেষ্টা হচ্ছে, মানুষে বিভেদ তৈরি করবার চেষ্টা হচ্ছে। এছাড়া মানুষের বেসিক সমস্যা সমাধানে আমরা কোনো সদর্থক ভূমিকা শুধুমাত্র এখানকার এমপি কেন, আমরা গোটা পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে সরকার আছে তাদের কারো কাছেই দেখিনি। ওখানে যদি তরুণ দেখেন তাহলে ত্রিরাঙ্কুরের মতো এফআইআর হওয়া নাম, ওই প্রান্তিক চক্রবর্তী ওদের মতো এফআইআর নেমড দুর্নীতির দায়ে ওই রকম এই ইয়াং ছেলে পাবেন। আমাদের মতো এরকম উজ্জ্বল জ্যোতিষ্ক যারা পড়াশোনায় যেরকম বিভিন্ন দিক থেকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে সেরকম, এখানে খালি না গোটা ভারতবর্ষ কাঁপিয়ে বেড়ায়, গোটা পৃথিবী কাঁপিয়ে বেড়ায়। দীপশিতাকে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি ডেকে নিয়ে যায় তার ডেলিভারেশন দেওয়ার মতো এই ধরনের একগুচ্ছ যুবক একসাথে কোনো রাজনৈতিক দলে আপনি দেখাতে পারেন। না, বিষয়টা যদি আপনি দেখেন, স্বাধীন পূর্ব ভারতবর্ষে কংগ্রেস ছিল একটা প্ল্যাটফর্ম এবং দেখবেন আপনি ওই আন্দামান জেলে যে নামগুলো লেখা আছে তার 80% মানুষ পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি করতেন। তাদের অনেকেই কংগ্রেসে ছিলেন প্রথমে এবং কংগ্রেসে আপনি অনুশীলন সমিতির যে মূলত লোকরা ছিলেন তারা পরবর্তীকালে সবাই কমিউনিস্ট পার্টির লোক ছিলেন। তা আজকে যে অবস্থাটা হয়েছে, আজকে অবস্থাটা শুধুমাত্র কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় আসবে তা না। এ পর্যন্ত আমাদের দেশে লড়াইটা ছিল বামপন্থীদের সাথে, পেটি বুর্জোয়া, আধা বুর্জোয়া এই ধরনের দলের। আজকে যে লড়াইটা সেটা হচ্ছে আমার সংবিধানের যে প্রিএম্বল, যে আমার দেশ ধর্মনিরপেক্ষ, উই দ্য পিপল, এই কথাটা আদৌ থাকবে কিনা, উই দ্য পিপল, আমার দেশ রিপাবলিক ডেমোক্রেটিক থাকবে কিনা, এই প্রশ্ন। সেই প্রশ্ন যখন আসে তখন এটা অনেকটা স্বাধীনতা সংগ্রামের মতো হয়। সেখানে আপনাকে বেছে নিতে হয় আপনার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বন্ধু কে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা সত্যি কথা, যেভাবে বিজেপির মতো ফ্যাসিস্ট শক্তি গোটা ভারতবর্ষকে কবজা করবার চেষ্টা করছে, ভারতবর্ষের যে মূল ঐক্য, যে যেটা সংবিধানের যেটা মূল কথা সেটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। আমার এই সংবিধানটা রক্ষা করবার ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে এক করবার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হয়েছে। আমার নাম মনোজ চক্রবর্তী। আমাদের পার্টির স্ট্রাকচার আপনারা জানেন যে শাখা কমিটি, এরিয়া কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, তারপর কেন্দ্রীয় কমিটি এবং সর্বোচ্চ হচ্ছে পলিট ব্যুরো। আমি এরিয়া কমিটির সদস্য, এখানকার এনজিপি এরিয়া কমিটির সদস্য। ইলেকট্রাল বন্ডের কথা আপনারা শুনেছেন। আমরা মানুষের থেকে চাঁদা তুলে 10 টাকা 20 টাকা কৌটো ঝাঁকিয়ে আমরা ভোট করি। সুপ্রিম কোর্ট বলেছে এটা, সুপ্রিম কোর্টের বিচারপতিও স্বীকার গেছেন। স্বাভাবিকভাবেই অর্থনৈতিক সংকট আমাদের তো থাকবেই, এটা অস্বীকার না। কিন্তু যেহেতু কংগ্রেস
সঙ্গে বামপন্থীদের একটা বোঝাপড়া হয়েছে এই ভোটকে সামনে রেখে। স্বাভাবিকভাবেই সেই প্রশ্নেই দার্জিলিং সিটে কংগ্রেস ক্যান্ডিডেট দিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, এটুকুই কারণ। আমার নাম দেবাশিস মুখার্জি, এই সুকান্ত পল্লীর 4টে বুথের আমি কনভেনার। এর মধ্যে কিন্তু বলাকা মোড় সংলগ্ন এলাকায় সিপিআইএম এর কর্মী এবং সমর্থকদের মুখ থেকে কিন্তু শুনে নিলাম তাদের কি কি প্রত্যাশা রয়েছে এবং তাদের প্রার্থী দেবরাজ বর্মন কি কি কাজ করতে চলেছে যদি তিনি বিজয়ী হন। স্লিক ডিজাইনের লাইটওয়েট গয়নার অত্যাধুনিক সম্ভার নিয়ে এবার হাজির শিলিগুড়ি বিধান জুয়েলার্স ডায়মন্ড অ্যান্ড প্রাইভেট লিমিটেড। এবার তারই আরেকটি মেগা শোরুম খুলতে চলেছে শিলিগুড়ি সেবক মোড়। আর প্রায় 30 বছর সময় ধরে শিলিগুড়ি শহরবাসীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো বিধান জুয়েলার্স। আমাদের আজকের ইভেন্ট ইলেকশন অন হুইলসকে আরও দমদার করতে ধন্যবাদ জানাই বিধান জুয়েলার্সকে।